আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও চার চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেককেই জানতে হবে। রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার আগে অবশ্যই আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনারা একটি বড় সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। আচ্ছা, মনে করুন আপনি সকালে বাড়ি থেকে গাড়ি বের করে পেট্রোল পাম্পে তেল ভরতে গেলেন, আর তখন আপনাকে বলা হলো আপনার গাড়িতে তেল ভরে দেবে না তারা। কি করবেন তখন আপনি? হ্যাঁ, এবার এমনটাই ঘটতে পারে। জুলাই মাসের 1 তারিখ থেকে পেট্রোল চালিত গাড়ি ও বাইক এবং ডিজেল চালিত গাড়ির জন্য চালু হয়েছে নতুন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী জারি করা হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে। এই নিয়ম অনুযায়ী 15 বছর বা এর পুরনো পেট্রোল চালিত গাড়ি ও বাইকের ক্ষেত্রে এবং 10 বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়ি চলায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বায়ু দূষণ ঠেকাতেই এমন ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। 2024 সালের নভেম্বর মাসে প্রকাশিত সেন্ট্রাল ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি রিপোর্ট বলেছে, দিল্লিতে বা জাতীয় রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়াই সবচেয়ে বেশি দূষণ করে। এর পরিমাণ প্রায় 51%। আর এই বিষয়টিকে মাথায় রেখে নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দিল্লিতে। এই রিপোর্ট থেকে জানা গিয়েছে 2025 সালের মার্চ পর্যন্ত হরিয়ানায় 27.5 লক্ষ, উত্তরপ্রদেশে 12.69 লক্ষ এবং রাজস্থানে 6.2 লক্ষ মেয়াদ উত্তীর্ণ যানবাহন রয়েছে। নতুন জারি করা এই নিষেধাজ্ঞা যাতে মানুষ মেনে চলে, সেই কারণেই দিল্লির 90%রও বেশি পেট্রোল পাম্পে ANPR ক্যামেরা বা অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। আর পুলিশের হাতে ধরা পড়লে হতে পারে জেল বা জরিমানা, এমনকি বাজেয়াপ্ত হতে পারে গাড়ি। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 1 জুলাই থেকে কিন্তু দিল্লিতে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। এবার থেকে কিন্তু আপনাদের তেল ভরতে গেলে মানতে হবে এই নিয়মগুলি। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।